হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান। আবারও আজকে সকাল থেকে ওপিডি ছিল, আউটডোর ছিল। আজকে প্রচণ্ড এক্সস্টেড, তবুও যেহেতু আমার ভালো লাগার ভালোবাসার জিনিসগুলোকে আমি কখনো মিস করি না, করতে চাই না, তো আবার চলে এলাম। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর রয় ফিটনেস। সো আমাদের যে ট্রান্সফরমেশন সিরিজটা চলছে, আজ আমি বলেছিলাম সেটার লেগ ডে হওয়ার কথা, সেই অনুযায়ী আমি আজকে লেগ ডেই রাখছি। হোপফুলি তোমরা রুটিনটা বুঝে গেছো অ্যান্ড ফলো করছো আশা করছি। সো আমাদের যে ট্রান্সফরমেশন সিরিজটা চলছে তার এভরি ডে উইকে যেরকম যা আছে তোমরা সেটা বুঝে গেছো আশা করছি। লাইক ডে শুরু হচ্ছে চেস্ট থেকে, চেস্ট ডে, ব্যাক ডে, আমি ব্যাকের পর মোস্টলি আর্মস ডে রেখেছিলাম, দেন শোল্ডার, দেন লেগ, এইভাবে। দেন একটা রেস্ট ডে হবে, দেন আবার সেম সাইকেল চলবে ফর দ্য 1 মান্থের জন্য। তো এটা 1 মাস অলমোস্ট হতেও চলছে, তো এটা ফলো করো। মাঝে মাঝে আমার ডিলে হয়েছে ভিডিওগুলো আপলোড করতে, সেটার জন্য আমি বলেওছিলাম, টেকনিক্যাল ইস্যু ছিল, নিজেরও অনেক প্রচুর প্রেশার ছিল কাজের। তো আজকে এই সিরিজের লেগ ডে, অ্যান্ড ডেফিনেটলি লেগ ডেটা অবশ্যই মিস করবে না কেউ। আমি জানি করতে ভীষণ কষ্ট হয়, প্রত্যেক সবকটা এক্সারসাইজের মধ্যে হয়তো খুবই কষ্টকর, বাট ডেফিনেটলি সেটাতে অনেক বেশি চিয়ারফুল লাগে নিজেকেও। আর আমিও প্রথমে স্কিপ করার চেষ্টা করতাম যখন শুরু করেছিলাম ফার্স্ট জিম করা, বাট একবার যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন তুমি এটাকে ভালো লাগতে বা ভালোবাসতে শুরু করবে। প্রত্যেকটা উইকে একটা করে লেগ ডে আসবে, আমি জানি। ওই লেগ ডে করার পরের দিন যারা প্রপার ওয়েতে লেগ ডে করো, পরের দিন তাদের পায়ের কী কন্ডিশন থাকে, কীভাবে তারা হাঁটো। ইভেন আমার মনে আছে লাস্ট যখন গেল ইয়ারের লাস্ট ইয়ারে যখন ট্রান্সফরমেশনটা চলছিল, লেগ ডের দিন আমি যখন যেতাম, শুধু ওই দিন পার্টিকুলারলি ওই দিনের জন্য আমি যতই কাজ থাকুক, যেরকম প্রবলেমই থাকুক না কেন, আমি আমার গাড়ি বাইক ক্যারি করার চেষ্টা করতাম, বাইকে করে যেতাম, যেন ফেরার সময় খুব একটা প্রবলেম বা কষ্ট করতে না হয়। কারণ সত্যি ভীষণ এক্সস্টেড দিন থাকে লেগ ডেটা। তো ডেফিনেটলি আমি চাইবো তোমরা স্কিপ করবে না, প্রত্যেক সপ্তাহে এটা করবে আর সাথে থাকো। তো আজকে আমরা লেগ ডে করছি, এক্সারসাইজগুলো তোমরা ফলো করো। সো যেহেতু আজকে লেগ ডে, আমি জানি 50% পিপল এটা স্কিপ করার চেষ্টা করবেও, বাট প্লিজ রিকোয়েস্ট করছি স্কিপ করো না। আমাদের বডির প্রত্যেকটা মাসেলসই প্রপোর্শনেটভাবে না গ্রো করলে খুব বাজে লাগে দেখতে। বিশেষ করে তো এটা আমার পার্সোনালি ফিল হয় ভীষণ। সবাই আর্মসের জন্য ছোটে, চেস্টের জন্য, ব্যাকের জন্য, শোল্ডারের জন্য জাস্ট আমি একটা শার্ট টাক করে পরবো, আমাকে আপার পোর্শন ভালো রাখবে, কিন্তু যখন আমার প্যান্টস পরছি লোয়ার পোর্শনের দিকটায়ও খেয়াল রাখা উচিত। এই কারণে ভীষণ বাজে লাগে দেখতে। সো সে একদমই স্কিপ করো না, প্লিজ কন্টিনিউ করো। আর ডেফিনেটলি এটা অভ্যেসের ওপর, একদিন দুদিন হয়তো কষ্ট হবে, খারাপ লাগবে, পারছি না, নড়তে পারছি না, উঠতে পারছি না, বাট আস্তে আস্তে সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো ফার্স্ট আমরা যে লেগ ডের এক্সারসাইজ রাখবো সেটা হচ্ছে স্কোয়াট, ফ্রি স্কোয়াট। ডেফিনেটলি আমাদের ফ্রি স্কোয়াটের মধ্যে দিয়ে পাম্পিংটা প্লাস ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়ে যাবে। দেন আমরা ফার্দার আমরা প্রসিড করতে পারবো বাকি এক্সারসাইজগুলো নিয়ে। সো আমাদের ফার্স্ট এক্সারসাইজ হবে ফ্রি স্কোয়াট। আর আমি যেরকম দেখিয়েছিলাম ফার্স্ট যে ডে 1 to day 14 যে সিরিজটা আছে ছোটো, সেটাতে বা বিগিনার্সদের জন্য যেটা ছিল, তো ওখানে আমি প্রপার স্কোয়াটিং পজিশনটা আমি দেখিয়েছিলাম, বলেওছিলাম। তো সেটা ফলো করবে। আমি তাও আবার বলে দিচ্ছি, দুটো পায়ের মাঝের ব্যবধানটা আমাদের শোল্ডার ব্লেড, মানে আমাদের যে শোল্ডার উইথটা রয়েছে তার সেই মোটামুটি সেই ডিস্টেন্সটাই থাকবে। আর ব্যালেন্সিংয়ের জন্য সামনে হাত স্ট্রেচ করে বা সামনে মুঠি করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যখন আমরা স্কোয়াটিং পজিশনে বসছি, প্রপার পজিশন উইল বি আমাদের নি পয়েন্টস দুটো কখনোই আমাদের টো পয়েন্টসগুলোকে ছাড়িয়ে বাইরে যাবে না। দুটোর পয়েন্ট যেগুলো মানে কানেকশন, যে আমাদের যদি একটা অ্যাক্সিস আমরা ড্র করি, দেন নি পয়েন্ট অ্যান্ড টো পয়েন্ট উইল বি ইন সেম লাইন। আর আমাদের ব্যাকটা যেটা পুরোপুরি আমাদের হিপের থ্রাস্টে আমরা যখন আমরা বসছি আর কি, পুরোপুরি ব্যাকটাকে একদম পেছনের দিকে না করে দিয়ে, জাস্ট আমি ওই টো আর নিটাকে মেলানোর জন্য একদম না করে দিয়ে কনসেন্ট্রেট করে থাই মাসেলসগুলোর ওপর, আমাদের যে হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস,
সবগুলো রয়েছে, সেটা পুরোপুরি কনসেন্ট্রেট করে নিয়ে এটা স্কোয়াটিং পজিশনে বসতে হবে লাইক দিস। আমি দেখাচ্ছি, এই এমন না যে পুরোটা বসে পড়বো আবার উঠবো, তাও নয়, একদম এই থাই আর লেগসের মাঝখানে যে এই অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি হবে। দিস দিস তোমরা দেখতে পাচ্ছ নি আর আমার এই টো, এই দুটো একটা সেম অ্যাক্সিসে মোটামুটি থাকছে। দিস সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দিস 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 আর একদম পট করে ঝট করে এভাবে উঠে পড়বে না, স্লোলি যতটা টেনশন ফিল করতে করতে করা যায় মাসেল গ্রুপের ওপর। সো এইভাবে যেহেতু ফ্রি স্কোয়াড, তো একদম চেষ্টা করবে মিনিমাম 200। সেটা তুমি 8টা সেটেও করতে পারো, 4টে সেটেও করতে পারো, 2টো সেটেও করতে পারো। ডেফিনেটলি সেটা খুব টাফ, বাট ইজিলি প্রত্যেকটা সেটে 25টা থেকে 30টা করে হয়, খুব ইজিলি হয়, সেটা করবে। তো 25টা হলে পরে 4টে 8টা হলে পরে 200খানা রিপিটেশন হয়ে যাচ্ছে। তো ফার্স্ট আমাদের এইটাই চলবে ফ্রি স্কোয়াড, করার পর আমরা নেক্সট এক্সারসাইজে চলে আসবো। সো আমাদের নেক্সট এক্সারসাইজ উইল বি ওয়েট স্কোয়াড। আগেরটা ছিল ফ্রি স্কোয়াড, ডেফিনেটলি 200টা রিপিটেশন দিয়ে একটু রেস্ট নিয়ে করবে। আর এটা আমি বলে দিচ্ছি, এটার অ্যালাইনমেন্ট থেকে এটার প্রসিজিওরটা সেম অ্যাজ ফ্রি স্কোয়াড, জাস্ট এটা যেহেতু আমরা একটা ওয়েটের লাগিয়ে নিচ্ছি তার জন্য এটার নাম ওয়েট স্কোয়াড। আর খুবই এফেক্টিভ ডেফিনেটলি, হ্যামস্ট্রিং থাই দুটোতেই বেশ ভালো প্রেশার পড়ে, বিশেষ করে থাই মাসেলসে, কোয়াড্রিসেপসে। আর দুটো পায়ের মাঝখানে ডিস্টেন্স যেরকম বলেছিলাম, শোল্ডার উইথ যেটা রয়েছে আমাদের, সেটা বাড়ির আমরা ধরবো কোথায় সেটা আর রাখবো কোথায় পিঠে, সেটাও একটা কোয়েশ্চেন থাকে। ফার্স্ট আমি বলে দিচ্ছি, অনেকে নেক পয়েন্টে রাখার চেষ্টা করে, নেকে এইভাবে তোলার নিয়ে, সেটা একদমই না, ভুল। প্রচণ্ড পেইনফুলি ইনজুরি হওয়ার চান্সেস অনেক বেশি, অ্যান্ড করা উচিত নয়। আর ডেফিনেটলি যেটা প্রপার ওয়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ট্র্যাপস মাসেলসগুলো রয়েছে, ট্র্যাপিজিয়াস, তার ল্যাটারালি বারটা থাকবে শোল্ডারের ওপর। আর হাত দুটো তোমরা তোমাদের সুবিধা মতন, যেখানে মনে হচ্ছে যে আমার স্ট্রেচ বা পেইন ফিল করতে পারছি হাতটা, এমনভাবে রাখলাম। বসার সময় প্রচণ্ড পেইন হচ্ছে, সেরকমভাবে না, নিজেদের সুবিধা মতন একটু ওয়াইডলি ধরো, তাহলে পরে আন্ডারআর্মের যে ব্যথাটা হয় সেটা হবে না, লাগবেও না, ইনজুরি হওয়ার চান্সেস কম বা হবে না। আর বসাটা তো আমি বলেই দিয়েছি, অ্যাজ ইট ইজ ফ্রি স্কোয়াটের মতন, লাইক দিস। আর একদম বসবো যখন লাইক দিস, উঠবো যখন একদম টেনশনটা ফিল করতে করতে একদম আস্তে আস্তে। দিস দিস গাইজ, আমি জানি লেগসের এক্সারসাইজগুলো খুবই কষ্টকর, বাট একবার যখন তুমি মাসেলগুলোকে অ্যাক্টিভেট করছো, সেই অ্যাক্টিভেটে যা তুমি হ্যাপিনেস বা একটা যে সুকুন ফিল করতে পারবে, সেটা ডেফিনেটলি বলে বোঝানো যাবে না। যখন নিজের লেগসের শেপগুলো চেঞ্জেস দেখতে পারবে তুমি, কিভাবে চেঞ্জ হচ্ছে, ওয়াইডার হচ্ছে, বিগার হচ্ছে, তখন সত্যি খুব ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগেও, লাগার কথাও। সো ডেফিনেটলি স্কিপ করবে না, করবে। ফার্স্ট ফ্রি স্কোয়াড, দেন ওয়েট স্কোয়াড, দেন আমরা আমাদের নেক্সট এক্সারসাইজ চলেছে। ডেফিনেটলি রিপিটিশন ওটাতে যেরকম বলেছিলাম 200টা করতে হবে, এটার ক্ষেত্রে 10 to 15 রিপিটিশন ইন এভরি সেট। নাম্বার অফ সেটস উইল বি 4 মিনিমাম, অ্যান্ড তোমরা চাইলে 6টা করতে পারো। সো আমরা মুভ করছি নেক্সট এক্সারসাইজে। আমাদের পরের এক্সারসাইজ হবে লেগ প্রেস। লেগ প্রেস মেশিন যেরকম জিমে যেরকম সুবিধে রয়েছে, অ্যাভেলেবিলিটি রয়েছে, তাতেই করবে। আমার এখানে এটাই আছে, তাই আমি এটাতেই দেখাচ্ছি। আরেকটা হয় যেটা শুয়ে অ্যালাইন একটু অ্যাঙ্গুলেশন থাকে, সেটা অনেক বেশি হেভিয়ার ওয়েট চাপানো যায়, খুব ভালো সেগুলো। তো আমার কাছে এটাই সুবিধে রয়েছে, আর কিছু করার নেই। সো এর যে বেঞ্চটা রয়েছে সেটাতে একদম
পিঠটা সমানভাবে লাগাবে, আর আমাদের যেন হিপ পয়েন্টসগুলো ব্যাক আর হিপটা যেন কন্টিনিউয়াসলি সেই সিটে অ্যাটাচ থাকে। এমন নয় যে বিশেষ করে এটা তো বসে জন্য অতটা বোঝানো যাবে না ভালো করে, যেটা শুয়ে যেটা রয়েছে মেশিনসগুলো যেটা উপরের দিকে আপলিফ্ট করতে হয় পুশ করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় হিপটা অনেক সময় যখন আমরা হেভিয়ার ওয়েট লিফটিংয়ের তালে আমরা যখন করছি হিপটা কন্টিনিউ সামনে পেছনে মুভ করছে, সেটা একদমই করবে না। হিপ পয়েন্টস ব্যাকে যে পয়েন্টসগুলো সেগুলো পিঠ আমাদের পুরোটা যেন সেই বেঞ্চেস একদম প্যারালালি থাকে, সাপোর্টে থাকে, একদম লেগে থাকে। তো লাইক দিস দুটো হাত দিয়ে বডিকে স্টেবল করে নেবে। এই এমন না যে পুরোটা যখন করছি এক ঝটকা করে নিয়ে নিগুলো লক করে দিচ্ছি, এটা ইনজুরি হওয়ার চান্সেস ম্যাক্সিমাম গাইজ। সো একদম এটা করবে না, নি পুরোপুরি লক করার কোনো দরকার নেই। এই যখন করছো লাইক দিস পুরো একদম নিচ্ছি না, একটুখানি অবশিষ্ট থাকছে, তারপর আবার সেম লাইক দিস 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 এইভাবে। দেখতেই পাচ্ছ এখানে টেনশনটা যেভাবে পড়ছে, মাসেলগুলো কীভাবে অ্যাক্টিভেটেড থাকছে কন্টিনিউয়াসলি। আর স্লোলি পুরো টেনশনটা অ্যাক্টিভেশন সব ফিল করতে পারবে। দিস এটাও নতুন করে কিছু বলছি না রিপিটেশনের ব্যাপারে। লেগসের ওয়ার্কআউটের রিপিটেশন যেগুলো আমি বলবো সেটা তোমরা যতগুলো পারবে ম্যাক্সিমাম নাম্বার অফ রিপিটেশন সেটাই করবে। এমন না যে 10টা 15টা বলছি মানে সেটাই করবে, সে একদমই নয়। যতগুলো হয়, যখন মনে হচ্ছে বার্নিং সেশন হচ্ছে, আমার মাসেলটা প্রপারলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে আর পারছে না টেনশন নিতে, তত অবধি তোমরা করবে। সো এটাও 4 to 6 সেটস হবে। তো এরপর আমরা মুভ করছি আমাদের নেক্সট এক্সারসাইজে। এরপর আমরা চলে আসছি লেগ এক্সটেনশন, আমাদের নেক্সট এক্সারসাইজ। তো এটা যাদের এক্সটেনশন মেশিন যেরকম আছে জিমে সেরকমভাবে সেই মেশিনগুলোই প্রেফার করবে। তো এটা একটু এটার বেঞ্চ সেট আপটা খুব মানে আমার কাছে বাজে লাগে, বিকজ এটা অনেকটা দূরে ডিস্টেন্সে। সো এটা যদি আমি পুরো পিঠটা লাগিয়ে করার চেষ্টা করি সেটা খুব একটা এফেক্টিভ নয়, আর ইনজুরি হওয়ার চান্সেস থাকবে। তো ব্যাকটা স্ট্রেট রেখে, সাপোর্টেরও কিছু নেই, কিছু করার নেই, আর এইভাবে নি পয়েন্টগুলোকে একটা জায়গায় লক থাকবে সেখান থেকে। আর আমরা যখন এটা তুলছি পাগুলো এরকম থাকবে না, মানে টোগুলো আমাদের ভেতর দিকে আসবে না, সেটা ফুললি স্ট্রেচ করে দেবে সামনের দিকে, করে দিয়ে এই আস্তে আস্তে টেনশনটা ফিল করতে করতে নামাবে। পুরোটা এরকমভাবে ছেড়ে দেবে না, কিছুটা টেনশন মানে শেষ পয়েন্ট অবধি থাকবে, দেন ওখান থেকে আবার আপলিফ্ট করবে উপরের দিকে লাইক দিস। নি পয়েন্ট ফিক্স লাইক দিস দিস। যখন নামাচ্ছি আস্তে আস্তে পুরো হ্যামস্ট্রিংগুলোতে যে প্রেশার টেনশন সেটা প্রপারলি যেন ফিল করতে পারো। একদম এইভাবেই হবে। এইভাবে করে এটা নাম্বার ম্যাক্সিমাম রিপিটেশন তোমরা 15 থেকে 20টা করেই করো, আর এটাও 4টে সেট হবে। ডেফিনেটলি কন্টিনিউ করবে লেগসের যে এক্সারসাইজগুলো বারবার বলছি। আর প্রপার স্কোয়াট না হলে তুমি কিন্তু বেকার, ওয়েট স্কোয়াট নেওয়ার কোনো মানে হয় না। প্রপার ফ্রি স্কোয়াট তুমি যতগুলো করবে, তখন বলতে ভুলে গেছিলাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি না পারো একা একা বসতে বা উইদাউট এনি সাপোর্ট, তো সামনে যেটা থাকবে যে বার হোক বা যে সাপোর্টটা থাকবে, হাত দুটো জাস্ট ধরে নিয়ে বডির অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য সেটা করতে পারো, করবেও। আর বারবার বলছি ফ্রি স্কোয়াট যতদিন না ঠিক হবে তুমি ওয়েট স্কোয়াট নিয়ে লাভ নেই কোনো। সো ফ্রি স্কোয়াটটা ভালোভাবে করবে, তারপরে যেরকমভাবে প্রত্যেকটা এক্সারসাইজ বললাম সেভাবে করবে। এরপরে আমরা চলে আসবো লেগ কার্লি। সো আমাদের নেক্সট এক্সারসাইজ ফর দ্য লেগ সেটা হবে লেগ, আগেটা ছিল এক্সটেনশন, এটা হবে কার্ল। যেহেতু আমার এই জিমে সেট আপ নেই কার্ল করার মতন, সো আমি একটা ডাম্বেল দিয়ে তোমাদের দেখাচ্ছি। যাদের জিমে আছে তারা করবে সেই কার্ল মেশিনে, আমার এখানে নেই, তো আমি ডাম্বেল দিয়ে কীভাবে করতে হয় সেটা শুধু দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ডেফিনেটলি এফেক্টিভ। এমন নয় যে ওই মেশিনে
করলে এফেক্ট সেই অ্যাক্টিভেটেড মাসেলটা ভালো হবে একদমই না, বা ভালো পাম্প হবে সেটাও না, এটা তো ভীষণ ভালো কাজ হয়। আমি দেখে দিচ্ছি, শুধু এখানে একজনের সাপোর্ট লাগবে, তোমার পার্টনার বা বন্ধু যে আছে তাকে বলবে ডাম্বেলটা সেটা দিয়ে দিতে। শুয়ে পড়বে, একটা বেঞ্চ নেবে এরকম ইনক্লিনেশন, যাদের ইনক্লাইন বেঞ্চ আছে তো নিলে, আর না হলে এরকমভাবে আমি যেরকমভাবে সাপোর্ট নিয়ে নিয়েছি 3টে প্লেট লাগিয়ে তলায়, সেভাবে নিয়ে নেবে। একটু ডাম্বেলটা দিয়ে দিও না। একদম এভাবে যেভাবে পায়ে দিয়ে দিয়ে ছেড়ে দাও, তারপরে এই লাইক দিস। যখন ড্রপ করছো নিচের দিকে নামাচ্ছ পুরোটা ছেড়ে দেবে না, ইনজুরি হওয়ার চান্সেস থাকবে। তো সেই ক্ষেত্রে এবার একদম পুরোটা এইভাবে তুলেও দেবে না, এই রেঞ্জ অফ মোশনটা এরকম থাকবে, এই এখান থেকে এই নামলো, এই আবার উঠবে। ভালো টেনশন ফিল করা যায়, অ্যান্ড আমি সেটা ফিল করতেও পারছি। সেটা স্ট্রেংথ অ্যাকর্ডিংলি আবার ওয়েট চাপিয়ে নেবে তোমরা, ডাম্বেলটা 7.5, 10, 15, 20 যেরকম পারবে, লাইক দিস দিস। এইভাবে রিপিটেশন তো বলেছি 10 to 15, তারও বেশি, আর নাম্বার অফ সেটস উইল বি 4। তো দেখতে থাকো এরপরে নেক্সট এক্সারসাইজ। সো আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট এক্সারসাইজ লেগ ডের, সেটা হচ্ছে সুমো স্কোয়াট। ডেফিনেটলি পায়ের অবস্থা একদমই বাজে। এটার ক্ষেত্রে যেটা করবে আমি, আচ্ছা এই বরাবর একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। একটা হেভিয়ার ওয়েটের ডাম্বেল নিয়ে নেবে, নিয়ে পা দুটোকে একদম এরকমভাবে করার দরকার নেই, সুমোরা যেভাবে বসে তাই নামটাও ওখান থেকেই এসছে, আশা করি দেখতে পাচ্ছ। এই একটু পাটা ওয়াইডলি রাখবে, রেখে এইভাবে ওয়েটটা হাতে নিয়ে এইভাবে, প্রচণ্ড টেনশন, প্রচণ্ড পেইনফুল একটা এক্সারসাইজ, বাট হ্যাঁ ডেফিনেটলি যত বেশি পেইন হবে তত বেশি তুমি গেইন করবে। এটা ওয়েটটা তোমরা এইভাবেই নিতে পারো সুবিধার্থে, অনেকে এইভাবে নিতে পারো, কোনো অসুবিধা নেই, লাইক দিস। আবার অনেকে এইভাবে নিতে পারে চাইলে পরে, যেটা তোমরা ক্যারি করতে পারবে। সো আমি এইভাবেই নিচ্ছি, লাইক দিস। 2, 3, 4, সাইড থেকে দেখাচ্ছি। সুমোরা যেভাবে বসে দেখতে পাচ্ছ, মিরর রিফ্লেকশন আশা করি দেখতে পাচ্ছ। ঠিক পেছন দিকে যেভাবে বসতে হয়, লাইক দিস। গাইস লিটারেলি আজকে সত্যি এক্সস্টেড, একটা টায়ারিং ডে এর পর পেশেন্ট পার্টির সাথে একটা হেকটিক টাইম কাটিয়ে আসার পর জিমে আসা ইজ লিটারেলি কোয়াইট টাফ, বাট মেনটেন করার চেষ্টা করি অ্যান্ড করছিও। সো আশা করি ভালো লেগেছে আমাদের লেগসের ওয়ার্কআউটও। আর একবার আমি পুরোটা রিমাইন্ড করে দিতে যাচ্ছি তোমাদের, এই যে আমাদের যেটা আমি বলেছিলাম ফার্স্ট ডে 1 থেকে ডে 14-এর জন্য যে এক্সারসাইজগুলো ছিল, সেটার পর ডে 15 অনওয়ার্ড যেগুলো পুরোপুরি 1 মাসের জন্য, সেটার এই এক্সারসাইজগুলো চলবে। আমি জানি মাঝে মাঝে একটু ডিলে হয়েছে ভিডিওগুলো আপলোড করতে, ফর দ্যাট আই এম এক্সট্রিমলি সরি। অ্যান্ড আমার নিজেরও খুব বাজে লেগেছে, কিন্তু কিছু করার ছিল না, সত্যি বলছি। কাজের প্রেশার তো ডেফিনেটলি খুব, তার সাথে একটু টেকনিক্যাল ইস্যু ছিল। অ্যান্ড আর এডিটিংয়ে তোমরা জানোই কতটা সময় টাইম কনজিউমিং ব্যাপারটা, তো সেই রাত জেগে আবার সেটা করা, ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট টু মি। তো যাই হোক, তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, খুব ভালো লাগছে, কমেন্ট করে জানাচ্ছ কীরকম কী করা উচিত, কীভাবে কোনটা চেঞ্জেস আনা উচিত, কথা বলার ধরন, স্পিডটা কতটা কি মেনটেন করা উচিত, কার কী ধরনের কী ভিডিওস রিকোয়ারমেন্ট।
আরও দুটো ভিডিওস আমার কাছে পেন্ডিং হয়েছে। আমি যারা যারা দেখতে চেয়েছে আমি বলেছিলাম একটা ডায়াবেটিস একটা হাইপারটেনশনের উপর রাখবো, অনেক সিনিয়ররাও রিকোয়েস্ট করেছে বয়োজ্যেষ্ঠরা, তো ডেফিনেটলি সেটাও রাখবো। আর সবসময় থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, প্রচুর শেয়ার করো যেন মানে আরও বেশি বেশি সাবস্ক্রিপশন হয় অ্যান্ড আরও অনেকের কাছে পৌঁছতে পারি আমি। তো জাস্ট যেহেতু জার্নি শুরু এটা একটা, তো ডেফিনেটলি চাইবো সাথে থাকবে আর অনেক অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সবই চলবে। ভালো থাকো, খুব ভালো। আর আরেকটা কথা বলতে তো ভুলেই যাচ্ছি, সামনে পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তো সেটাতে সেফ থাকবে, অলওয়েজ ক্যারি মাস্ক, সেটা ছাড়া একদমই ঘুরবে না, কারণ কোভিডের অনেকটা কন্ট্রোল, যেহেতু প্রত্যক্ষদর্শী তাই বলছি অনেকটা কন্ট্রোল। স্টিল এই দুর্গাপুজোর সময় রেকলেস ঘোরাঘুরির জন্য সেটা একটা আবার আমরা স্পাইক পেতে পারি সেটাতে আফটার দুর্গাপুজো, তো সেটাতে একদম সেফ থাকবে, অলওয়েজ ওয়্যার এ মাস্ক, আর খুব ভালো করে এনজয় করবে, ভালো থাকবেও, শপিং করবে খুব, ঘুরবে খুব, গার্লফ্রেন্ড হোক, খুব ভালো বন্ধু হোক, ফ্যামিলির সাথে হোক, টাইম স্পেন্ড করবে, আড্ডা দেবে, পাড়ার প্যান্ডেলে, নিজেদের হাউজিং কমপ্লেক্সে হোক, তো ডেফিনেটলি খুব 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 ছুটি এনজয় করবে, ভালো থাকবে। আর ভিডিওসগুলো দেখবে, দেখে প্রপারলি ওয়ার্কআউটগুলো কন্টিনিউ করবে। আরেকটা আমি ছোট্ট কথা বলে দিই, আমাকে অনেকে সাপ্লিমেন্টের জন্য জিজ্ঞেস করেছিল, দাদা কি সাপ্লিমেন্ট নাও বা কি নিচ্ছ বা কিছু। অনেস্টলি বলছি, টিল ডেট আমি কোনো সাপ্লিমেন্টই নেইনি, নেবেও না আশা করি, যদি কখনো দরকার হয় দেখা যাবে, বাট হ্যাঁ সেটা অনলি ওয়ে প্রোটিন, যদি আমার সুইটেবল মনে হয় সেটা নেওয়া যেতে পারে। যাদের খাওয়ার টাইমিং বা খাওয়ার ডিউরেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কখন পাবে না পাবে, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল। আমি একবারের জন্য না বলছি না যে নেওয়া যায় না, বাট আমি টিল ডেট এখনও অবধি নর্মাল চিকেন, ডিম, প্রোটিন জাতীয় যা যা আছে খাবার ঘরের হোমমেড যেগুলো সেগুলোই খাচ্ছি, বাইরের জাঙ্ক ফুড একদম স্কিপ, ওগুলো কোনোভাবেই খাচ্ছি না। আর এইভাবেই চলছে আমার ডে টু ডে লাইফ। বাকি ভিডিওগুলো আপলোড করব, আরও বলেও ছিলাম যে ডে টু লাইফ অ্যাক্টিভিটির যে কিছু ভিডিও রাখবো সেটা একটু সময় করে বানাবো, ডেফিনেটলি সাথে থাকো। অ্যান্ড একটু লম্বা হয়ে গেল আজকের ভিডিওটা, বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।